নারিকেলটা কেটে নিয়ে আজকের রেসিপির জন্য লাগবে। নারিকেলটাকে ভেঙে নিয়ে এখন দেখুন কত সুন্দর নারিকেল, খুব স্বাদ, দেখতে খুবই ভালো লাগছে। আর কত মোটা দেখুন, আমাদের গাছেরই নারিকেল এটা। তো এখন মাছের জলটা ফেলে দিয়ে আমরা আজকে কই মাছের রেসিপি করব। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন নিশ্চয়ই। তো দেখুন কই মাছগুলা, তো ফেলে দিই জলটা। তো দেখুন মাছগুলো, দেখুন জ্যান্ত কই মাছ। ছটপট করছে, খুবই ভালো লাগছে। দেখুন কই মাছ কানে হেঁটে চলে যায়। তো আমরা কই মাছগুলিকে লবণ দিয়ে মারবো। লবণ দিয়ে দিচ্ছি। সাইডে আশেপাশে কতগুলো আছে। তো আমরা নুন দিয়ে দিই এর মধ্যে। নুন দিয়ে এরকম করে দিয়ে ঠাকুমা এসে পড়লো কই মাছ কাটবার জন্য। বেশ শয়তান মাছটি। এই কই মাছগুলোর পেটে ডিম হয়েছে ভালোই বেশ। ঠাকুমা মাছগুলি ধুয়ে এরপরে মাছের পেট কাটছে, না হলে মাছের পেটে ডিম হয়েছে, এগুলি ধোয়ার সময় ভেঙে যেতে পারে। এই দেখেন ডিম হয়েছে মাছের পেটে। আজকে আমরা লিকার কই করব নারকেল টারকেল দিয়া। তোমরা দেখবা কীভাবে রান্না করব। এখন যাই রান্না করতে।
ওই মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিই। লবণ আর হলুদ দিয়ে মাছটি মেখে নিব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, নামাই নিই। আর এইগুলিকে ভেজে নেব। এই মাছগুলিও ভাজা হয়ে গেছে, এখন নামাই নিই। সর্ষের তেল দিয়ে দিই, শুকনা লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিল ঠাকুমা। এখন বেটে রাখা নারকেল দিলাম। হলুদ দিয়ে দিই, লবণ এক চামচ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা বাটা দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই দেখুন, এটা হচ্ছে নর্মাল চায়ের লিকার। এটা আমরা গ্যাসে জল ফুটিয়ে এটার মধ্যে চায়ের লিকার দিয়ে নিয়েছি, চা পাতা দিয়ে নিয়েছি, আর কিছু দেওয়া হয়নি। এটা আমরা এই ভাজা মশলাটার মধ্যে ঢেলে দেব। নর্মাল জল দেওয়া চলবে না। এটার মধ্যে আর কিছু আমরা দেইনি, শুধু চা পাতাই দিয়েছি, আর কিছু চিনি লবণ কিছু দিতে হবে না। এখন চায়ের লিকারটা ঢেলে দিই। দেখেন কালারটা কি মিষ্টি হয়েছে। এখন মাছটা দিয়ে দিই। এখন জিরা বাটাটা দিয়ে আগে দিয়েছি না, এখন দিয়ে দিই। আমাদের তরকারি হয়ে গেছে, না এখন নামাই নিই।